বিজেপি কার্ড বিক্রি করার বা টাকা নেয় শুনতে পাই, এগুলো তাদের অভ্যেসে পরিণত হয়ে গেছে, তারা এটা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার আমার লাইফটা একটু ব্যতিক্রম ধর্মী, আমার লাইফ নিয়ে আমি চলতে চাই। ধন্যবাদ। তার মানে আপনি যদি নির্বাচিত হতে পারেন মোটমুটি এই জায়গা থেকে আপনি পুরোটাই আর কি বের হয়ে এসে আমি আমার সিদ্ধান্তে অটল থাকি, আমি কারোর সিদ্ধান্তে মানে আমার যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমি যেনার আদর্শকে আমি ধারণ করি, লালন করি, পালন করি, ওনার আদর্শকে আমি বাস্তবায়ন করতে চাই, এবং আমার যে থিওরিটি বা আমার যে মানসিকতা, আমি সেটা সমাজের উপর প্রভাব ফেলতে চাই। ইদানিং চেয়ারম্যান প্রার্থীটা নিয়ে অনেক মানুষের আগ্রহ আছে, আবার অনেক মানুষের আগ্রহ নেই। বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের মন মানসিকতা শুরু করে অনেক পরিবর্তন হয়েছে। তো যেহেতু আপনার প্রার্থী, আমার প্রথম প্রশ্ন হলো যে এই যে নেগেটিভ বিষয় নিয়ে একটু কথা বলি, যে মানুষের ভিতরে যে নেগেটিভ যে ধারণা যে চেয়ারম্যান মেম্বার হওয়া মানেই ভিজিএ ভিজিডি যেসব কার্ডগুলো আসে সেই কার্ডের যাদের জন্য দেওয়া আর কি, তো এই যে টাকার বিনিময় পয়সার বিনিময় যেগুলো হয়, এই বিষয়টা আসলে আপনি যেহেতু একজন প্রার্থী, আসলে এটা আপনি কিভাবে একটু দেখেন, একটু যদি একটু আমাদের একটু বলতেন। দেখেন, আমি মনে করি যে বাংলাদেশের যেই রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট থেকে আপনার রাজনীতির যে অবক্ষয়ের জায়গাটা, এই জায়গাটা একেবারেই বাংলাদেশের রাজনীতিতে আপনার অনুপযোগী একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গা বিগত দিনে স্বৈরাচার সরকার শাসন করেছে, এই অভ্যেসে পরিণত হয়ে আছে। সেই সেই জায়গা থেকে বের হতে হলে পরে আপনার ভিজেবি কার্ডগুলো না, আপনার তো এই সাধারণ মানুষের অধিকার। সাধারণ মানুষ রাষ্ট্রের কাছ থেকে যে অধিকারটা পায়, সেখান থেকে হয়তো আমাদের মতো যারা নেতৃত্বে আসতে চায় বা চেয়ারম্যান হতে চায়, তাদেরকে বঞ্চিত করে। এই জায়গা থেকে তো আপনারা যারা ক্যান্ডিডেট হবেন বা চেয়ারম্যান নির্বাচিত হবেন, তারা তো তাদেরকে বের হতে হবে। যদি বের হয়, তাহলে পরে তো এটা রানিং থাকবে, অব্যাহত থাকবে, যেটা সাধারণ মানুষকে কষ্ট দিবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আর সাধারণ মানুষেরও একটা দায়িত্ব আছে যে রাষ্ট্রের অধিকার নিশ্চিত করা। সেই জায়গায় সাধারণ মানুষের দায়িত্বটা সাধারণ মানুষ দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক, আমি যেটা মনে করি আর কি। বিজেপি কার্ড বিক্রি করার বা টাকা নেয় শুনতে পাই, এগুলো তাদের অভ্যেসে পরিণত হয়ে গেছে, তারা এটা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার আমার লাইফটা একটু ব্যতিক্রম ধর্মী, আমার লাইফ নিয়ে আমি চলতে চাই। ধন্যবাদ। তার মানে আপনি যদি নির্বাচিত হতে পারেন মোটমুটি এই জায়গা থেকে আপনি পুরোটাই আর কি বের হয়ে এসে আমি আমার সিদ্ধান্তে অটল থাকি, আমি কারোর সিদ্ধান্তে মানে আমার যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমি যেনার আদর্শকে আমি ধারণ করি, লালন করি, পালন করি, ওনার আদর্শকে আমি বাস্তবায়ন করতে চাই, এবং আমার যে থিওরিটি বা আমার যে মানসিকতা, আমি সেটা সমাজের উপর প্রভাব ফেলতে চাই। এটা হচ্ছে আপনার চিন্তা আর কি। এইটাই আমার মানে চিন্তা এবং তার মানে চেতনা। যেটা বুঝলাম যে আপনার কথাই যে এই যে আমাকে আমাকে কেউ ভিন্ন পথে প্রবাহিত করবে, এটা এটা হতে পারে না, আচ্ছা আচ্ছা ব্যাপারটা এরকম। আচ্ছা, তার মানে আপনার সাজেস্ট থাকবে যে এই জাতীয় কাজের সাথে যারা সম্পৃক্ত থেকে যারা এই জায়গায় এখন আমার 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 সাথে তো আপনার হচ্ছে ধরেন যে জনগণ যদি চায়, আল্লাপাক যদি চান, আমার নেতার যদি আশীর্বাদ থাকে, তাহলে তো আমি তো নির্বাচিত হব, এবং আমার আমার সেকেন্ড হ্যান্ড হিসাবে তো ইউপি সদস্যরা দেখবে। আমি চাবো যে প্রত্যেকটা সদস্য যেন সেই জায়গার থেকে স্বচ্ছতার সহিত দায়িত্ব পালন করে। আচ্ছা মিজান ভাই, আমি আরেকটু আপনার কথা সাথে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ভিতরে বিশেষ করে সাধারণ মানুষের ভিতরে একটা কাজ করে যে সাধারণত যে সমস্ত চেয়ারম্যান বা মেম্বার যারা জনপ্রতিনিধি হতে চান, কিন্তু হওয়ার পরে তাদের চিত্র পুরাটাই পাল্টে যায়, অর্থাৎ তারা ভোটের আগে কিন্তু নানা কথা নানা প্রতিশ্রুতি দিয়ে এই করব এই করব, কিন্তু ভোটের পরের দিন কিন্তু তারা কিন্তু ভুলেও কিন্তু ওই ভোটারদের কাছে যায় না, বা তাদের ভালো মন্দ কোনো খোঁজ খবর তো নেয় না আর কি। আসলে এই জায়গাটা, এই যে প্র্যাকটিস গুলো আমাদের চর্চাগুলো হয়, আমি আপনাকে আমি আমার কথার ভিতরে আপনাকে জবাব করেছি যে এটা অভ্যেস হয়ে আছে, কিন্তু এই অভ্যেস থেকে আপনাকে বের হতে হবে, নিশ্চিত বের হতে হবে। যদি আপনি বের না হতে পারেন, তাহলে পরে আমার বর্তমান গভর্নমেন্ট যে 31 দফা বাস্তবায়নের যে লক্ষ্য নিয়ে ক্ষমতায় আসছেন, সেই লক্ষ্যকে বাস্তবায়ন করা, বাস্তবের রূপ দেওয়া, এটা আমাদের কঠিন হবে। সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ইউপি সদস্য বা ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আপনার হচ্ছে সংসদ সদস্য, আপনার হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কাছে প্রভাব ফেলতে হবে এবং সেই জায়গাতে কাজ করতে হবে। যদি আপনি কাজ না করেন,
তাহলে আপনি কখনোই পরিবেশ সম্মত একটা বাংলাদেশ আপনি গঠন করতে পারবেন না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রেফাতপুর ইউনিয়নের একজন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যিনি দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক, তার যে ক্যারিয়ার আমরা যতটুকু শুনছি, তিনি দীর্ঘ ৩০ বছর অধিক সময় তিনি রাজনীতি করেছেন, এবং এই রাজনীতি করতে যে তিনি জেল জুলুম থেকে শুরু করে বহু অত্যাচারে তিনি কিন্তু শিকার হয়েছেন। এবং সেই জায়গা থেকে তিনি এই যে মানুষের যে কষ্টের কথাগুলো, যে একজন সাধারণ যিনি মেম্বার বা চেয়ারম্যান যিনি হন, তিনি কিন্তু আসলে চেয়ারম্যান পরিষদের কার্যালয় থেকে যে কাজগুলো, সেবাময় যে কাজগুলো, সেই কাজগুলো করতে যে তিনি উপলব্ধি করেছেন এবং জেনেছেন যে আসলে মানুষ এইভাবে এই মেম্বার চেয়ারম্যান দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বা প্রতারণার শিকার হয়। তো তার চিন্তার জায়গা হচ্ছে যে তিনি যদি নির্বাচিত হতে পারেন, তাহলে পুরাটাই তার এই যে সংস্কৃতিটা, এই যে কালচারটা, তিনি পুরাটাই বিলুপ্ত করবেন। পাশাপাশি তিনি মানুষের মাঝে যে একটা আস্থার যে জায়গাটা, রাইট। সেই আস্থার প্রতীক হিসেবে তিনি কাজ করতে চান। তো সেই জায়গাতে তিনি কিন্তু মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং মানুষের কাছে দোয়া চাচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন যে আসলে এইটা নয় এটা। কারণ আমাদের দেশে যে সাংস্কৃতিক যে চর্চাটা বর্তমান যে চলছে, যে মানুষের ভিতরে একটা ধারণা, সেটাও কিন্তু আমি কিন্তু প্রশ্ন করেছিলাম যে এই যে নির্বাচিত হওয়ার পরে সাধারণত মেম্বার এবং চেয়ারম্যানরা কিন্তু জনগণের কথা কিন্তু ভুলে যায়, কিন্তু তার কথা হচ্ছে না, জনগণ তার ভোটের আগে যেভাবে যে ভাবটা, যে পরিবার, যে ভ্রাতৃত্ববোধ, জনগণের সাথে একজন জনপ্রতিনিধি যেটা থাকার দরকার, ঠিক সেই কাজটাই কিন্তু ভোটের পরের দিন থেকেই তিনি বলতে চাচ্ছেন, এই কাজটাই আমি অব্যাহত রাখতে চাই, এবং এই কাজটাই তিনি দেখে দিয়ে একটা মোটামুটি একটা বাংলাদেশের একটা আলোড়ন সৃষ্টি করতে চান, যে আসলে জনপ্রতিনিধিত্ব হওয়ার পরে বা জনপ্রতিনিধি হতে গেলে আসলে কি কি কাজ করলে মানুষের যে আস্থার যে জায়গা, সেই জায়গা থেকে তিনি কাজটা করে মূলত দিতে চান। তো দর্শক, আমি এতক্ষণ ধরে এই যে একজন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যিনি অনেক প্রার্থীর মধ্যে তিনি অন্যতম একজন প্রার্থী, যিনি এই কাজগুলো করে মানুষকে দেখাতে চান, এবং সেই কথাগুলো সরাসরি আপনাদের আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম।